আসসালামু আলাইকুম, আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে আমি কী রান্না করবো, কী নিয়েছি এখানে থাম্বনেইলে দেখে তো বুঝতেই পেরেছো। শাক রান্না করেছি। তো ওদিকে আমি বসে বসে ভাবছিলাম এত রাত তো হয়ে গেছে, কীভাবে কী করবো। এখানে শাকের মুঠো নিয়ে বসেছি। এটা কী শাক? কলমি শাক বলি আমরা। তো এটা এখন রান্না করবো। আর তোমরা কীভাবে রান্না করো আর এটা কী নাম বলো, এটাকে কমেন্টে জানাবে। এটা অনেক দিন পরে এনেছি, কিন্তু এখন পাওয়া যায় না। আগে খুব পাওয়া যেত, টেস্টি লাগে খেতে। এখানে মিষ্টি কুমড়ো আর ভোল কেটে রেখেছি। আর ভোল 3টা সিদ্ধ করব, কেন অনেক দিন হয়েছে ভোল সিদ্ধ খাইনি। এখানে শাক বাছা শেষ। এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর পিঁপড়াটাকে দেখাচ্ছিলাম, দেখো এখানে। তো এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তারপরে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, দেখতেই পেরেছো। তারপরে এখন আমি এটা শাক ভাজবো তার জন্য। আর রসুন দিয়েছি অল্প। এই শাকে তো রসুন খায় কি না খায় আমি তো জানি না, তাও তবু দিয়েছি। কেন এটাতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিতে হয়। কলমি শাকটা দেখতে পেরেছে আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কেউ তো মিহি মিহি করে কুচি কুচি করে কেটে নেয়, কিন্তু না, এইভাবে কাটিনি, শুধু হাত দিয়ে টুমটুম করে কেটেছি। তো এখানে আমি এখন শাকটাকে আমি বসিয়ে দেবো, ভেজে নেব। শাক দেখা যাচ্ছে কতগুলো, কিন্তু ভাজার পর একদম অল্প হয়ে যাবে। আগে এই শাকটা খুব খেতাম, কিন্তু পাওয়া যায় না দেখে এখন খাই না। লবণ দিয়ে দিয়েছি, শুধু শাকে তো লবণই দিতে হয়। আর তোমরা কিভাবে বানাও বলবে কমেন্টে। প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখে যাবে। তো এখানে আমি শাকটা নেড়ে নিচ্ছি। খুন্তির ইসে দিয়ে, মানে খুন্তিটা গরম হয়ে গেছিলো তার জন্য। দেখতে পেরেছো শাক অল্প হয়ে গিয়েছে একদম। শাকটা খেতে খুব টেস্টি লাগে। তো এখানে শাক ভাজা আমার হয়ে গেল, দেখতে পেরেছো। কে কে শাক ভাজা খাবে চলে এসো। তো শাক ভাজা আমি নামিয়ে ফেলেছি, হয়ে গিয়েছে। তেল দিয়ে দিয়েছি, এখানে একটু জিরে দিব, কাঁচা লঙ্কা পেঁয়াজ তো দিয়ে দিয়েছি। তারপরে এখন দেব আমি পেঁয়াজটা ভেজে নেব, তারপরে দেব মিষ্টি কুমড়োটা কেটে নিয়েছি অল্প, ডুমডুম করে কেটে নিয়েছি। আজকে ঝোল ঝোল বানাবো, শুকনো শুকনো ভাজি করবো না। তো এখানে দেখতে পেরেছি আমি পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। এখানে ভোল, মিষ্টি কুমড়ো, আলু দিয়েছি। সাজানো হলে ভালো লাগতো, টেস্টি। তো আমি দিইনি, দিলে তো ভালোই লাগতো, টেস্টি নিরামিষ সবজি। তো এখানে দেখতে পেয়েছি হলুদ, লবণ, লঙ্কার গুঁড়া এইসব দিব এখন। নিরামিষ তরকারি তো একটু ঝাল তো লাগে, ঝাল না হলে খেতে খাওয়া যায় না, ভালো লাগে না। এত ঝালও না, অল্প দিয়েছি, ভাববে আবার অনেকগুলো ঝাল দিয়েছে না। তো এখানে দেখতে বেশ মোবাইলটা লাইট চলে গিয়েছিলো, অন্ধকার হয়ে গিয়েছিলো। তো এদিকে আমার একটু কষা হয়ে গিয়েছে। এখন আমি জল দিয়ে দিব, কেননা জ্বলে যাবে, তখন খাওয়া যাবে না, দিতে দিতে লাগবে। তো অল্প টাইম দেখতেই পেরেছ সবজি আমার রেডি হয়নি, এখনও জল দেব। দেখতে পেরেছ জল দিয়ে দিয়েছি, ঝোলটা কত লাল হয়ে গিয়েছে। তো এখন আমি ঢাকনা মেরে দিব, লাস্টের দিকে নামিয়ে দিব। অল্প টাইম থাকতে দিব, কেন আলুটা সিদ্ধ হতে হবে না। জল না দিলেও চলতো, তেলে ভাজা ভাজা হতো, কিন্তু আলুটা তো বড় বড় করে কেটেছি তার জন্য। তো এখানে ভোল নিয়েছি, ভাতে সিদ্ধ দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা। ভাতগুলো ছাড়িয়ে তারপর চাটনি করবো, টেস্টি টেস্টি ভোল চাটনি খেতে ভালো লাগে। তো এখানে পেঁয়াজ দিয়েছি, লবণ, কাঁচা লঙ্কা, এখানে লবণ দিয়েছি, তেল দিয়েছি। তখন সবজি হওয়া রেডি। দেখতে পেরেছে কালার কি টেস্টি, খেতে ভালো লেগেছিলো। তো এখানে ভাত দেখতে পেরেছে, ভাত বসে দিয়েছে, ভাতও হয়ে গিয়েছে। আর শব্দ করছে ভিডিওর থেকে, ফ্যান চলা আছে তার জন্য। ফ্যানের শব্দ, গরম, খুব গরম। তো এখানে ভাত খেতে বসে গেলাম, দেখতে পেলে চাটনি আমার হয়ে গেলো। শাক ভাজা চাটনি আর শাক ভাজা দিয়ে খাচ্ছি, অনেক টেস্টি। কে কে খাবে চলে এসো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবে। দেখতে পেয়েছে চুপচাপে খাচ্ছিলাম। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে।